আসসালামু আলাইকুম, অনলি কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। খুবই অল্প সময় এত মজার একটা রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে এই জাল পিঠার রেসিপি। আমি যেভাবে তৈরি করছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। জাল পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ কাবাব মশলা এবং 1 চামচ বেকিং পাউডার। এবার সব উপকরণগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। এখন আমি একটা পাত্রে 1 কাপ পানি ফুটিয়ে নিয়েছি, এতে মিশ্রণ করা আটা সিদ্ধ করে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার আটাগুলো একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি একটি আলু সিদ্ধ করে ডো করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে মেখে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিমটা দিয়ে আবারও একটু মিলিয়ে নিচ্ছি। ডিমটা দিলে পিঠাটা সফট হবে আর খেতেও খুব মজা হবে। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দিচ্ছি হাফ কাপ ময়দাটা দিয়ে সব কিছু মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি ডিজাইন করে পিঠাগুলি কেটে নেব। হাতে একটু তেল মেখে নিয়েছি, ডোটা একটু ছড়িয়ে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচ নিয়ে পিঠাগুলো একটু ডিজাইন করে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে পিঠার সাজ দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। জাল পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা হয়। আশা করছি আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়, খুবই ভালো লাগবে, খুবই মজার রেসিপি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে পিঠাগুলি ভেজে নিচ্ছি। পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ভিতরটা সফট হয়ে যাচ্ছে। পিঠার কালারটা চলে আসলেই পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।